আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে নিয়ে যেতে চলেছি কলকাতার হৃদয়ে, যেখানে ভক্তি, ইতিহাস, শক্তির মিলনস্থল কালীঘাট মন্দির। এখানে শুধু মায়ের দর্শন নয়, অনুভব হয় পূর্ণ আধ্যাত্মিক শক্তির। কিংবদন্তি অনুযায়ী এখানে পতিত হয়েছিল দেবী সতীর ডান পায়ের আঙুল, তাই কালীঘাট হলো 51 সতীপীঠের অন্যতম একটি পীঠ। এই ভিডিওর মাধ্যমে আমি এই কালীঘাটের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো কালীঘাটের ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল কিন্তু আমি বেরিয়ে গিয়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে। আমি কিন্তু বসিরহাট থেকেই আজকে কালীঘাট যাচ্ছি। তো বসিরহাট থেকে তোমরা কিভাবে কালীঘাট যাবে সেটাও আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। 7টা 2 কিংবা 5-এ বসিরহাট থেকে ট্রেন ছিল, সেই ট্রেন ধরেই কিন্তু চলে গিয়েছিলাম একেবারে আমি দমদম স্টেশনে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পৌঁছে গিয়েছি স্টেশনে, আর আমার ট্রেনও চলে এসেছে। ট্রেনে উঠে চলে যাচ্ছি আমি পুরো দমদম স্টেশনে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা যদি কেউ শিয়ালদা থেকে কালীঘাট যেতে চাও তাহলে কিভাবে যাবে। তোমরা কিন্তু শিয়ালদা থেকে অ্যাভেলেবেল প্রচুর বাস পাবে কালীঘাটের জন্য। তা বাদে যদি মনে করো মেট্রো করে যেতে চাও তাহলে দমদম কিংবা স্প্ল্যানেড থেকে তোমরা ইজিলি মেট্রো করে চলে যেতে পারো কালীঘাট স্টেশনে। কেউ যদি হাওড়া থেকে কালীঘাট যেতে চাও তাহলেও কিন্তু একদম সোজা, হাওড়ার থেকে কিন্তু অ্যাভেলেবেল প্রচুর কালীঘাটের জন্য বাস পেয়ে যাবে। আর কেউ যদি মনে করো যে আমি বাসে করে যাব না, আমি মেট্রো করে যেতে চাই, তাহলে একদমই ইজি। প্রথমে তোমাদের আসতে হবে দমদম কিংবা ধর্মতলা, গিয়ে স্প্ল্যানেড থেকে মেট্রো ধরে চলে যেতে হবে সোজা কালীঘাট স্টেশনে। আর স্টেশনের থেকে বেরিয়ে কিন্তু কালীঘাট মন্দির একদম একটুখানি। তো এবার বলি আমি কিভাবে গিয়েছিলাম। তো প্রথমেই পৌঁছে গিয়েছিলাম দমদম স্টেশন, সেখান থেকে মেট্রো করে চলে গিয়েছিলাম যতীন দাস পার্ক। যতীন দাস পার্কে নেমে কিন্তু আমি এই যে হাজরা মোড়ের এখান থেকে একটুখানি হেঁটেই পৌঁছে গিয়েছিলাম কালীঘাট। তবে তোমাদের বলবো, তোমরা যদি যতীন দাস পার্কের এই রাস্তাটা না চেনো তাহলে অবশ্যই কালীঘাটে নেবো। যতীন দাস পার্কের একদম পরের স্টেশনই হচ্ছে কালীঘাট, সেখান থেকে নেমে কিন্তু মন্দির একদম একটুখানি। তো এখন কিন্তু পৌঁছে গিয়েছি একদম কালীঘাট ঢোকার মুখে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা রাস্তা, এই রাস্তা থেকে কিন্তু একটুখানি গেলেই আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি, আর তার উল্টো দিকেই হচ্ছে কালীঘাটের এই বড় গেটটি। এই বড় গেটে কিন্তু আমাদের 51 সতীপীঠের প্রত্যেকটা সতীপীঠের নাম লেখা রয়েছে। তো এই গেট থেকে কিন্তু সোজা বরাবর প্রায় 10 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা একেবারে পৌঁছে যাবেন কালীঘাট মন্দিরের সামনে। তো কালীঘাট মন্দির যাওয়ার পথে যে এই 10 মিনিটের পথ, এই পথে কিন্তু আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন। দুধারে দেখতেই পাচ্ছেন প্রচুর বাজার বসেছে, যেখানে ফলের দোকান, মিষ্টির দোকান, ফুলের দোকান তো পাবেনই। যদি মনে করেন এখান থেকে ফল, মিষ্টি, মালা নিয়ে কিন্তু মন্দিরে যেতে পারেন। আর যদি মনে করেন যে না এখান থেকে নেবেন না, আপনারা কিন্তু মন্দিরের সামনেও প্রচুর দোকান পেয়ে যাবেন। আমি কিন্তু এখান থেকে একটা 108টার মালা নিয়েছি, যার দাম পড়েছিল, মানে 108টা জবা ফুলের মালা নিয়েছি, যার দাম পড়েছিল হচ্ছে 20 টাকা। এই যে এত বড় হচ্ছে মালা কাকুটা দেখাচ্ছে। আর একটা কিন্তু পদ্ম নিয়েছিলাম, পদ্ম ফুল, যার দাম পড়েছিল 5 টাকা। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই এমন একটি দোকানে, যেই দোকান থেকে কিন্তু প্রত্যেক দিন মায়ের ভোগের জন্য চ্যাপ্টা রসগোল্লা যায়। তো আমিও ভেবেছিলাম এই দোকান থেকে কিন্তু মায়ের জন্য রসগোল্লা নিয়ে যাব, চ্যাপ্টা রসগোল্লা, যেটা দিয়ে মাকে পুজো দেবো। তবে আমার টাইমিংটা একটুখানি গন্ডগোল হয়ে গিয়েছিল, আমি অনেকটা সকালে চলে গিয়েছিলাম। কিন্তু তোমরা যদি চ্যাপ্টা রসগোল্লা দিয়ে মাকে পুজো দিতে চাও তাহলে কিন্তু দুপুর 1টা থেকে 12:30 থেকে 1টার মধ্যে যাবে, তখন কিন্তু রেডি পেয়ে যাবে। তার আগে কিন্তু গেলে তোমরা পাবে না। তো দেখতেই পাচ্ছ মন্দিরের একদম সামনে চলে এসেছি, এই যে মন্দিরের সামনে। এবার চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢোকা যাক। যেটা বলেছিলাম যে কালীঘাট মন্দির ঢোকার আগে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে, এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত ডালা তোমরা পেয়ে যাবে। এবার বলি জুতো রাখার ব্যবস্থা কি আছে। যে দোকান থেকে তোমরা মালা টালা সমস্ত কিছু নেবে পুজোর জিনিসপত্র, সেই দোকানে বিনামূল্যেই তোমরা পারবে জুতো রাখতে। আর যদি মনে করো না এর দোকান থেকে আমরা জিনিসপত্র নেবো না, তো তাহলে প্রত্যেকটা গেটে ঢোকার মুখেই কিন্তু 1-2জন করে লোক থাকে, মানে দেখলাম যারা রয়েছে তাদের কিন্তু 5 টাকার বিনিময়ে তোমার জুতো পাহারা দেবে তুমি যতক্ষণ না আসছো।
কালীঘাট মন্দিরে কিন্তু ঢোকার অনেকগুলো গেট আছে। আমি কিন্তু 2 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, আর ঢুকে পরে কিন্তু লাইন দেখতে পেয়েছিলাম, যেটা মায়ের কাছে গর্ভগৃহে গিয়ে পুজো দেওয়ার লাইন ছিল। তো আমি গিয়ে পরে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমি গিয়েছিলাম 15ই আগস্টে পুজো দিতে। তো আমি ভেবেছিলাম যে খুব একটা ভিড় হবে না, কিন্তু ভালো রকমই কিন্তু ভিড় হয়েছিল। আর এই দেখো, এইটাই কিন্তু গর্ভগৃহে যাওয়ার সেই গেট। এত অবধি আমি ভিডিও করতে পেরেছি। ভেতরে কিন্তু একদমই ফোন অ্যালাউ নেই, মানে ফোন নিয়ে তুমি যেতে পারবে, কিন্তু তুমি কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবে না। এবার চলো কালীঘাট মন্দির সম্বন্ধে তোমাদের কিছু বলি। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। অনেকেই মনে করেন যে এই কালীক্ষেত্র বা কালীঘাট থেকেই কিন্তু কলকাতার নামকরণ করা হয়েছে। জনশ্রুতি অনুযায়ী ব্রহ্মানন্দ গিরি ও আত্মরাম ব্রহ্মচারী নামে 2 সন্ন্যাসী কোষ্ঠী পাথরের একটি শিলাখণ্ডের ওপর দেবীর রূপদান করেছিলেন। 1809 সালে বরিশালের সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী ও তার পুত্র রামলাল ও তার ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্তর উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গিয়েছিল, তাই সন্তোষ রায়চৌধুরী সেগুলি সংস্করণ করে। বর্তমান এই মন্দিরটি 90 ফুট উঁচু। এটি নির্মাণ করতে প্রায় 8 বছর সময় লেগেছিল, আর খরচ পড়েছিল 30,000 টাকা। কালীঘাট মন্দিরের এই চূড়া কিন্তু আগে ছিল মাটির, বর্তমানে কিন্তু তা করা হয়েছে সোনার। প্রায় 5 কেজি সোনা দিয়ে এই চূড়াটি এখন বানানো হয়েছে। বলি কালীঘাট মন্দিরে কখন তোমরা পুজো দিতে পারবে। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো দেওয়া হয়। 1টার পরে বন্ধ থাকে। বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির কিন্তু আবার খোলা থাকে। আশা করছি তোমাদের এই ভিডিও খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালীঘাট মন্দিরে পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবার চলে এসেছি কালীঘাট মন্দিরের নিকটে পীঠ রক্ষক দেবতা নকুলেশ্বর মন্দিরে, যা 1854 সালে তারা শিখ নামে জৈন পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমানে নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিল। এখানে কিন্তু কোনো রকম ফটো তোলা ভিডিও করা যায়নি, তাই করতে পারিনি। তারপর পাশেই রয়েছে নবগ্রহের মন্দির। এই হচ্ছে নকুলেশ্বরের মন্দির। বর্তমানে কিন্তু দক্ষিণেশ্বরের মতন কালীঘাটেও স্কাই ওয়াক শুরু হয়েছে। তো আমি ভেতরে যাইনি, বাইরে থেকে তোমাদের জন্য ভিডিও করেছি। তো এই ছিল কিন্তু কালীঘাটের ভিডিও। আমি কিন্তু পুজো দিতে গিয়েছিলাম, ভিডিও করতে নয়। পুজো দিতে গিয়েছিলাম বলেই তোমাদের জন্য একটু ভিডিও করেছি। যতটা যা পেরেছি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টে উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।